দেখো আমরা আজকে সাবস্টিটিউশন টেবিল, যাকে বিকল্প টেবিল নামে পরিচিত, এটি এসএসসি বা নবম শ্রেণী ক্লাস 9 10 অথবা এসএসসি এক্সামিনি যারা আছো, তোমাদের জন্য এই টেবিলটি খুবই গুরুত্বপূর্ণ। এটা ইংলিশ সেকেন্ড পেপার পরীক্ষায় থাকে, ঠিক আছে? ইংলিশ সেকেন্ড পেপার তোমাদের যে সাবজেক্টটি রয়েছে সেই সাবজেক্টের এটা 5 নাম্বার পরীক্ষা থাকে, ঠিক আছে? নাম্বার থাকে 5। তার মানে পরীক্ষা এটি থাকবে মাস্ট 5 নাম্বার পরীক্ষা থাকবে। এইরকম একটা টেবিলটাও থাকবে, 3টে কলাম থাকবে। কলাম এটা কলাম 1, কলাম 2, কলাম 3, ঠিক আছে? আমি বুঝার জন্য লিখছি, আসলে লেখারই না। তার মানে এরকম 3টা কলাম থাকবে, রো বা কলাম, অর্থাৎ এটা একটা কলাম, মাঝখানে একটা কলাম, আর লাস্টে একটা কলাম, ঠিক না? এই 3টা কলামে তোমাদের একটা টেবিল দেওয়া থাকবে, সেটা থাকবে নাম্বার 5। এটা সব ক্লাসে, ক্লাস 7 এ থাকে, সরি এটা 6 থেকে পাওয়া, 6 থেকে সবার আছে, 6 থেকে এসএসসি পর্যন্ত। 6 এর আছে, 7 এর আছে, 8 এর আছে, 9 এর আছে, 10 এর এসএসসি পরীক্ষার্থীদের আছে। সুতরাং এটা কিন্তু সবার জন্য লাগবে। আচ্ছা, আমরা যাচ্ছি। দেখো, কলাম এ সাধারণত এটা সাবজেক্টের ঘর। সাবজেক্টের ঘর আমরা জানি, একটা বাক্যে কি থাকে? সাবজেক্ট থাকে, তারপরে ভার্ব থাকে, তারপরে অবজেক্ট থাকে, এরপরে এক্সট্রা থাকে, ঠিক না? এক্সট্রা থাকতে পারে, নাও থাকতে পারে। মূলত সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, ঠিক না? তারপরে এক্সট্রা থাকতে পারে, নাও থাকতে পারে। আচ্ছা, তাহলে দেখো, যদি আমরা এটা বুঝে নেই যে প্রথমে আমাদের সাবজেক্ট, অর্থাৎ এটা হলো সাবজেক্টের ঘর, এটা হলো আমার ভার্বের ঘর, এটা হলো আমার অবজেক্টের ঘর, ঠিক না? তার মানে আমি প্রথমে একটা সাবজেক্ট নিব। যদি আমি এই নাম্বারটা লেখা শুরু করি, তাহলে তারপরে এখান থেকে একটা ভার্ব নিব, এখান থেকে একটা অবজেক্টে মিলাবো, অর্থাৎ এখান থেকে একটা বাক্য একটা নিবা, এখান থেকে আবার ভার্ব নিবা। এখানে আছে 5টা, দেখো 5টা পয়েন্ট আছে, এ বি সি ডি ই, ঠিক না? 5টা থাকবে। এখন ভার্বও এখানে 5টা দেওয়া আছে, অবজেক্ট বা এক্সট্রা এখানে 5টা দেওয়া আছে। অর্থাৎ কলাম এ 5টা আছে, কলাম বি 2, কলাম 2 তে 5টি আছে, কলাম 3 তে 5টি আছে। এখন আমরা তাহলে কি করব? আমরা প্রথমে একটা সাবজেক্ট নিব, পরে ভার্ব নিব, পরে অবজেক্ট নিব। এখানে যেটা নিব, তারপর এখান থেকে নিয়ে আমি ভার্বটা মিলাবো, তারপর অবজেক্টটা নিয়ে চয়েস করব। আসো আমরা আনসারে যাই। আমি প্রথমে এইভাবে লিখবো যে আমি এই শুরু করলাম, তাহলে কি আছে? গুড হেলথ। আমি গুড হেলথ প্রথমে লিখে নিলাম। তাহলে গুড হেলথ বলতে আমরা কি বুঝি? ভালো স্বাস্থ্য, ঠিক না? আচ্ছা, ভালো স্বাস্থ্য ডাজ নট মিন, বলতে বোঝায় না মেক্স, তৈরি করে, লিডস পরিচালনা করে, শুড থাকা উচিত, প্লেস রাখে, গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, বা প্লেস এ ভাইটাল এটা মিলে যায়। তো আসলে এগুলোর সাথে দেখো, আমরা যেগুলো পড়লাম, যে প্লে গুড হেলথের সাথে আমার নেক্সটটা তুমি যদি নাও, দেখো যদি নেক্সট নেই, অর্থাৎ ভালো স্বাস্থ্য তৈরি করে, কি তৈরি করে? দেখো, এ ভাইটাল রোল ইন অ্যাটেনিং দিস ওয়েল, তার মানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে অর্জন করতে সম্পদ, তার মানে এটা মিলে না। দ্য সাউন্ডনেস অফ বোথ বডি এন্ড মাইন্ড, থাকা সুস্বাস্থ্য থাকা দরকার, উভয় কি বডি মনে এবং দেহে, এটা মিলে না। তাহলে গুড হেলথ মেক্স, ভালো স্বাস্থ্য তৈরি করে আওয়ার লাইফ হ্যাপি এন্ড এনজয়েবল, আমাদের জীবনে সুখ এবং আনন্দ, তার মানে এই বাক্যটা মিলে যায়। তুমি দেখো এই বাক্যটা মিলে গেছে, সুতরাং আমার আর সামনে যাওয়ার প্রয়োজন পড়ে না, যেহেতু এটা মিলে গেছে। সুতরাং এই বাক্যটা, এই অবজেক্টটা আমি নিয়ে নিলাম, বাস আমার বাক্যটা হয়ে গেল। এক্ষেত্রে আমি এখানে দাগ দিয়ে দিলাম, এখানে দাগ দিয়ে দিলাম, এখানে দাগ দিয়ে দিলাম, এটা চলে গেল, ঠিক না? এবার আমি নিব বি। বি কি আছে? বাল্কি বডি, অসুস্থ শরীর বা ভারী শরীর, বিশাল শরীর, ঠিক আছে? বিশাল শরীর ডাজ নট মিন,
বিশাল শরীরকে ভালো স্বাস্থ্য বলে? বলো, যে যারা বিশাল শরীর বা অনেক দেহ, ইয়া বড় দেহ, ইয়া বড় স্বাস্থ্য, দেখবা পেট একদিকে শরীর একদিকে, সে কি আসলে আসলে সুস্থ না? সে কিন্তু মূলত অসুস্থ। তার মানে বাল্কি বডি ডাজ নট মিন বলতে বুঝায় না গুড হেলথ, ভালো স্বাস্থ্যে, ভালো স্বাস্থ্যে, ভালো স্বাস্থ্য বুঝায় না। অর্থাৎ অসুস্থ শরীর বা বিশাল শরীর এটা ভালো স্বাস্থ্য বুঝায় না। তার মানে যার বডিটা এত বড়, যে নিজেই চলতে পারে না, হাঁটতে পারে না, কথা বলতে পারে না, লড়তে পারে না, শরীর নিয়ে আরেকজনের সাহায্য লাগে, ঠিক না? এরকম বিশাল দেহের অধিকারী ব্যক্তি, এইসব অনেক মোটা বা বিশাল দেহ বা যে সুস্থ না আসলে অ্যাকচুয়ালি, এই মানুষটা আসলে কি, এটাকে আমরা ভালো স্বাস্থ্য বলি না। তার মানে বাল্কি বডি ডাজ নট মিন গুড হেলথ, এটা আমার মিলে গেছে। দেখো নাম্বার সি, অর্থাৎ আমি মিলিয়ে মিলিয়ে আমার বাক্যটা করতে হবে। টু বি এ হেলদি ম্যান, টু বি এ হেলদি ম্যান, টু বি মানে হতে হলে, হেলদি ম্যান স্বাস্থ্যবান মানুষ হতে হলে, তাহলে স্বাস্থ্য হতে হলে ম্যান কি করতে হবে? আমার ডাল চলে গেল, ম্যাচ চলে গেল, শুড হ্যাভ থাকা উচিত। স্বাস্থ্যবান মানুষ হতে গেলে কি হতে হবে? থাকা উচিত। কি থাকা উচিত? এখন প্রশ্ন করো, কি থাকা উচিত? এই দা সাউন্ডনেস অফ বোথ বডি এন্ড মাইন্ড, মানে উভয় লাগবে, সুস্থতা লাগবে, বোথ বডি শরীরের মধ্যে সুস্থ লাগবে, মনের মধ্যে সুস্থ লাগবে। তাহলে আমার এটা মিলে যায়, দা সাউন্ডনেস, দা সাউন্ডনেস অফ বোথ বডি এন্ড মাইন্ড। তার মানে টু বি এ হেলদি ম্যান, ভালো স্বাস্থ্য হতে হলে, ভালো একটা স্বাস্থ্যবান মানুষ হতে হলে কি শুড হ্যাভ থাকা উচিত, দা সাউন্ডনেস সুস্থতা থাকা উচিত, বোধ অবোধ উভয়ই, বডি এন্ড মাইন্ড শরীর এবং মনের। তার মানে এটাও আমার মিলে গেছে। এবার দেখো নাম্বার ডি, নাম্বার ডি আছে ফুড হ্যাবিট। ফুড হ্যাবিট মানে খাদ্য অভ্যাস, অর্থাৎ খাদ্যের যেই নিয়ম শৃঙ্খলা, যে ঠিকমতো খাওয়া দাওয়া করে, ঠিকমতো যার আছে স্বাস্থ্য ঠিক, মানে সে ঠিকমতো খাওয়া দাওয়া করে, তাহলে খাদ্য অভ্যাস প্লেস এ ভাইটাল রোল ইন অ্যাটেনিং দিস ওয়েল, মানে ওই যে ভালো স্বাস্থ্য বডি এবং দেহে, মন এবং শরীরে যে ভালো স্বাস্থ্য, মানে যে এটাকে কি বললাম, যে টু বি এ হেলদি ম্যান ভালো স্বাস্থ্যবান হতে হলে শুড হ্যাভ টু বি এ হেলদি ম্যান একজন ভালো স্বাস্থ্যবান মানুষ হতে হলে থাকা উচিত কি, দ্য সাউন্ডনেস অফ বোথ বডি এন্ড মাইন্ড, অর্থাৎ উভয় শরীরে এবং মনে উভয় সুস্থতা থাকা উচিত। তার মানে এই যে আগের লাইনটা আমরা বুঝলাম যে ভালো স্বাস্থ্যবান হতে হলে উভয় মনে এবং শরীরে সুস্থবান বা স্বাস্থ্যবান হতে হবে, বা থাকা উচিত, স্বাস্থ্যবান থাকা উচিত, বা কি থাকা উচিত, সুস্থতা থাকা উচিত, এটাকে আমরা পড়লাম। তার মানে ডি নাম্বারটা কিন্তু এটাই বোঝায়, ফুড হ্যাবিট কি প্লেস, ফুড হ্যাবিটে রাখে, ফুড হ্যাবিটটা রাখে, কি রাখে? এ ভাইটাল রুল, একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, এ ভাইটাল রুল ইন অ্যাটেনিং অর্জন করতে, অ্যাটেনিং অর্জন করতে, কি অর্জন করতে? দিস ওয়েল, দিস ওয়েল। তার মানে এই যে একটু আগে যে বললাম যে সুস্থতা লাগবে বডি এবং মনে এবং শরীরে, তাহলে যারা নিয়মিত খাদ্যাভ্যাস করে, খাদ্য অভ্যাস ঠিক থাকে, যে যে ঠিক মতো সে সকালে একটা রুটি দুটা রুটি খায়, দুপুরবেলা এক প্লেট ভাত খায়, ঠিক না, রাত্রেবেলা একটা রুটি খায় অথবা এক প্লেট ভাত খেয়ে সে ঘুমায় পড়ে, এটা তার অভ্যাস। যদি কি এরকম অভ্যাস করে তাহলে কি স্বাস্থ্যবান হয়, সুস্থ থাকে, সে তার বডি মন সব ঠিক থাকে। এটা একটা এই খাদ্য অভ্যাসটা তাকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে যে এই সম্পদগুলো অর্জনের ক্ষেত্রে। কিন্তু যে খাদ্য অভ্যাস ঠিক রাখে না, পাইলাম আর খাইলাম, ভালো একটা খাবার পাইছি, খাইলাম 2 প্লেট 3 প্লেট খাই ফেলাইলাম, মাংস একটু পাইলে বাস
2-3 প্লেট মাংস খেয়ে ফেললাম, 2-3 প্লেট ভাত খেয়ে ফেললাম, ঠিক না? অতিরিক্ত যে খাওয়া, এটা খাদ্য অভ্যাস বলে না। এখন তুমি পাইলে তো খেতে পারবে না, আমার বুঝতে হবে যে আমার এটা ক্ষতি করতে পারে, আমার স্বাস্থ্যে ক্ষতি হবে। আবার একেবারে না খাওয়া, এটা খাদ্যাভ্যাস না। অর্থাৎ তুমি ঠিক মতো খাওয়া দাওয়া করবা, এটা খাদ্য অভ্যাস। সকালে তুমি একদিন খাবার খাইলা, আবার দুপুরে তোমার সকাল 10-8টা দিয়ে তুমি খাবার খাও, এটা নিয়মিত খাইবা। বা দুপুরে 2টা তুমি খাও, নিয়মিত খাইবা। রাত্রে 8টা-9টা দিয়ে খাও, নিয়মিত খাইবা। এইটা হলো খাদ্য অভ্যাস। এখন তুমি অভ্যাস ঠিক নাই, সকালে একদিন খেলে 8টায়, পরের দিন খেলে 11টায়, দুপুরবেলা একদিন খেলে 2টায়, পরের দিন খেলে বিকাল 4টায়, রাতে একদিন খেলে 8টায়, অন্যদিন খেলে তুমি রাত 12টায়। হলো না? এটা খাদ্য অভ্যাস হলো না। এটা একটা শৃঙ্খলা, একটা নিয়ম শৃঙ্খলা থাকতে হয়, এটা খাদ্য অভ্যাসে পরিণত করতে হয়। যারা নিয়মিত এই খাবারগুলো খায় তারা ঠিক থাকে, বডি, শরীর, মন সব ঠিক থাকে। আবার না খেয়ে থাকা, খায় না, ভালো লাগতেছে না, খাওয়া যায় না, সে অসুস্থ হয়ে যাবে। আবার দুপুরে খাইলই না, দুপুরে খাইনি, রাত্রে না খেয়ে ঘুমায় গেছে, এই যে না খেয়ে থাকা, এটা তো খাদ্য অভ্যাসের মধ্যে পড়ে না। ঠিক আছে? ব্যাড হ্যাবিট বা খারাপ অভ্যাস। আবার অতিরিক্ত খেয়ে ফেলা, 3টা বিষয় কিন্তু খেয়াল করো। খাদ্য অভ্যাস হলো 3টা বিষয়। একটা হলো ঠিক মতো খাওয়া দাওয়া করা, ঠিক না? আরেকটা হলো না খেয়ে থাকা, খায় না। আরেকটা হলো অতিরিক্ত খেয়ে ফেলা। এই যে 3টা। এখন খাদ্য অভ্যাস হলো তুমি ঠিক মতো খাওয়া দাওয়া করবা, তুমি যখন যেটা খাও ওই সময় পরিমাণ মতো তুমি খাবার খাইবা, ঠিক মতো খাইবা, এটা হলো খাদ্যাভ্যাস। যখন তুমি খাদ্যাভ্যাসটা অভ্যাস করবা, এটা ঠিক রাখবা, তখন তুমি কি সম্পদ অর্জন করবা, স্বাস্থ্য ঠিক থাকবে, মন ঠিক থাকবে, সব ঠিক থাকবে। এখন দেখো আমাদের 4টা চলে গেল, তার মানে আর লাস্টে থাকে একটা, ঠিক না? তার মানে এই লাস্টের যে এইটা আছে, এটাতে বুঝাই যায়, যেটা বাকি থাকে ওটা আমি লিখে দিব। লাস্টেরটা আমার মিলে না মিললেও সমস্যা নাই, লাস্টে আমার এমনি অটো মিলে যাবে, ঠিক না? কারণ কি? কারণ লাস্টে আছে, এখানটা বাকি আছে, এখানটা বাকি আছে, আর এখানটা বাকি আছে, ঠিক না? 3টা বাকি আছে, তার মানে 3টা নিয়ে গেলে হয়ে গেল। তবে বুঝতে হবে যে আমার আগের বাক্যগুলো ঠিক আছে কিনা, এটা আমাকে বুঝতে হবে। এমন আছে যে এই বাক্যটা হয়ে গেল, এখন 4টে বাক্য হয়ে গেল, কিন্তু এই বাক্যটা মিলছে না, এই বাক্যটা এর সাথে মিলছে না, যাচ্ছে না। সেক্ষেত্রে বুঝতে হবে যে আমার এ বি সি ডি এর মধ্যে কোন এক জায়গায় সমস্যা হয়েছে, ঝামেলা হয়েছে, এই জন্য লাস্টের বাক্যটা মিলছে না। যদি না মিলে তাহলে বুঝতে হবে কি বাক্যটা সঠিক হয় নাই, আমি বুঝে শুনে আবার ঠিক করে লিখবো। দেখো তো লাস্টের বাক্য দেখো, অ্যান আনহেলদি ম্যান। আনহেলদি ম্যান তো বুঝতো না, একটা মানে কি অস্বাস্থ্যকর ব্যক্তি বা অসুস্থ ব্যক্তি, লিডস পরিচালনা করে বা বহন করে কি an unhappy life, an unhappy life, অর্থাৎ সে কি করে অসুখী জীবন যাপন করে, যার খাদ্যাভ্যাস ঠিক নাই। এই যার খাদ্যাভ্যাস ঠিক নাই, যার কি নাই, সুস্থতা নাই, যে সুস্থ না, অসুস্থ ব্যক্তি, সে কি তার তার কি সে কি করে, সে তার জীবনটা বহন করে, কি বহন করে, একটা অসুখী জীবন, সে সুখী না। ওই যে বললাম না, সে সুখ লাভ করে না, খাইছে একমাত্র একবারে খেয়ে ফেলছে, সে অসুস্থ হয়ে গেছে। এখন ধরো এই দেখো অসুস্থ হয়ে যায় কেন, কারণ ধরো সে এখন খায় না, আজকে সকাল খাই নাই, অসুস্থ হয়ে গেল, দুপুরবেলা অসুস্থ হয়ে গেল, আর দুপুরে খাই নাই, রাত্রে অসুস্থ হয়ে গেছে। আবার কেউ একদম অতিরিক্ত খেয়ে ফেলছে, অতিরিক্ত খেয়ে অসুস্থ হয়ে গেছে। আসলে কিরকম অতিরিক্ত খেয়ে অসুস্থ হয়ে যায়, ঠিক না? তার মানে এইগুলো ব্যালেন্স করে আমাকে চলতে হবে। যদি ব্যালেন্স করে চলি, ফুড হ্যাবিট ঠিক রাখি, তাহলে আমি সুস্থ থাকবো, মন থাকবে ভালো, শরীর থাকবে ভালো। আর যদি অসুস্থ মানে ঠিক মতো ব্যালেন্স না করি, তাহলে আমি অসুস্থ হয়ে যাবো। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। ধন্যবাদ।